রাজ্য রাজনীতিতে বারে বারে ঘুরে ফিরে আসে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী প্রসঙ্গ। সম্প্রতি একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে ফের চর্চায় সন্দেশখালী। সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতিও। এবার সেই দুর্ঘটনায় বড় আপডেট। সন্দেশখালী দুর্ঘটনা কাণ্ডে গ্রেপ্তার ঘাতক লরির চালক। গোপন সূত্রে খবর পেয়ে নাজার থানার পুলিশ গোপন ডেটা থেকে তাকে গ্রেফতার করেছে। পুলিশ জানাচ্ছে ধৃতের নাম আব্দুল আলিম মোল্লা। ঘটনার সময় লরির চালকের আসনে আব্দুল আলিম মোল্লাই ছিল বলে দাবি আহত ভোলানাথ ঘোষের। আব্দুল আলিম মোল্লাকে নিয়ে সন্দেশখালী দুর্ঘটনাকাণ্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 5। এর আগে লরিটি দেখভালের দায়িত্বে থাকা নজরুল মোল্লাকেও গ্রেফতার করেছে পুলিশ। আর এবার দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে থাকা আব্দুল আলিম মোল্লাকেও গ্রেফতার করা হলো। কি বলছেন অভিযোগকারী ভোলানাথ ঘোষ, শুনবো। আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে এই দুর্ঘটনা বা সব কিছু নায়ক আলিম মোল্লা, সেটা 12 দিনের মাথায় আলিম মোল্লা গ্রেপ্তার হয়েছে। তার জন্যই আমি খুবভাবে আন্তরিকভাবে সন্তুষ্ট এবং রাজ্য প্রশাসনকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রণাম রইল। কি বলবেন? এছাড়া যে শেখ শাহজাহান তো মূল চক্রী, তার কারণেই আপনাকে মারা হয়েছিল, তার মানে কথা কি জন্যে শেখ শাহজাহান ওকে দিয়ে চক্রান্তটা করল? এটা হলো 2024-এর 5ই জানুয়ারি যখন ইডি শাহজাহানের বাড়িতে যায়, ইডি মারধরের ব্যাপারের থেকে আরম্ভ করে এই আলিম অনেকগুলো নোটিশ খেয়ে আছে এবং অ্যারেস্ট ওয়ারেন্টও বেরিয়ে আছে। আর আমাকে বারবার যখন ইডি ডাকছে তখন ওনাদের একটা ধারণা হলো যে আমার মনে হয় কেজের কোনো সাক্ষী ভোলাঘোষ হচ্ছে, যার জন্য সেখান থেকে শাহজাহান জেলে বসে চক্রান্ত করছে যে কোনো প্রকারে ভোলাঘোষের মৃত্যু নিশ্চিত করতে হবে। সেই মতন যত রকম প্রোগ্রাম ওনারা করে লাস্টে লরি দিয়ে ধাক্কা মারলো, আমার সন্তান এবং ড্রাইভার গেল, আমি বেঁচে আছি ঈশ্বরের দায়। এটা হচ্ছে বড় কথা। আমি চাই এই তদন্তর সঠিক জায়গায় পৌঁছিয়ে যাতে শাহজাহান এর সঙ্গে মূল অভিযুক্ত যুক্ত হয় এবং সে কঠিনতম কঠিন শাস্তি পায়, তার জন্য বিশেষ করে অনুরোধ করছি প্রশাসন। এই ভোলানাথ ঘোষ, আপনি এবং শেখ শাহজাহান, আপনারা দুজন একজন ব্যবসায়ী পার্টনার ছিলেন, কেন আপনার উপরে এত রাগ? আমার উপরে রাগ একজন হলো, ও তো আগে চুরি দেরি করে খেত, ব্যবসায়ী নিয়ে এলাম, ব্যবসা ভালো জায়গা আসলো, দেখাচ্ছে ব্যবসা বড় ডেভেলপ জায়গায় গেছে। যদি ওকে মেরে দিতে পারি বা ছেড়ে দিতে পারি তাহলে আমার এই অর্থ ভাগ দিতে হবে না। উপরন্তু ভালো একটা অঙ্কের টাকা আমি ওর কাছে ব্যবসায়ী টাকা পেতাম, সেই টাকাগুলোকে চোর দেওয়ার জন্যই আমাকে প্রতি পদে এই ব্যাঘাতগুলো সৃষ্টি করে গেছে। আপনাকে তো বাড়ি ছাড়াও করেছে। আমি 2020 সালের 14ই আগস্ট থেকে বাড়ি ছাড়া। 2024 সালে আমার এমপি হাজি নুরুল আমাকে এবং রাজ্য প্রশাসন আমাকে বাড়িতে নিয়ে যায়, আমার এমএলএ সুকুমার মাহাতো। সেখান থেকে আমি চুপচাপ বাড়িতে আছি। আমার গিন্নু অসুস্থ, উনি স্ট্রোক রুগী, এই দুজনেই বাড়িতে আছি। ছেলেরা বাইরে সেখান থেকে আছে, তারা বাড়িতে মাঝে মধ্যে যায় আর যায় না। শাহজাহানের কেসে কি সিবিআইয়ের কাছে গিয়েছিলেন? সিবিআইরা তারা নোটিশ করে আমাকে ডেকেছে, না গেলে আমি তো অ্যারেস্ট হয়ে যাব, যেতে বাধ্য। 7 বার করে যেতে হয়েছে, ইডিতে 7 বার, সিবিআইতে 7 বার। সেই জন্যেই কি আপনাকে উপরে এই আক্রোশটা? এই যে বলা হচ্ছে যে ভোলানাথ ঘোষ একমাত্র সাক্ষী সিবিআই এর, এবং সেই জন্য তার উপরে এই আক্রমণ করা হচ্ছে, এটা কতটা সত্যি এবং কেন? এটা সত্যি মিথ্যে বলতে সেখানে যেতে হয়েছে, সেখানে যতদিন পর্যন্ত তার সঙ্গে আমি ব্যবসায় যুক্ত ছিলাম, যা খবর সেগুলো তাকে দিতে হয়েছে, না দিলে তাদের পেশার তো অন্যরকম। সত্য কথাই বলে এসেছি যে 2020 পর থেকে কী ঘটেছে আমি জানি না। বলে ওকে, আপনাকে যখনই রাখবো, যে মুহূর্তে রাখবো, আপনি আমাদের দপ্তরে আসবেন, আপনার ফোনটা অন রাখবেন। সেই মতো আপনি গিয়েছেন? সেই মতো। কতবার গিয়েছেন সিবিআই কাছে? সিবিআইতে গেছি 7 বার, ইডিতে গেছি 6 বার। এবার শোনাবো ভোলানাথ ঘোষের আইনজীবী কালীচরণ মণ্ডল কি বলছেন। দেখুন, তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়ায় যে পর্যন্ত অ্যারেস্ট হয়েছে তাতে রাজ্য পুলিশের একটা সাফল্যই আমরা দেখতে পাচ্ছি। কারণ এতদিন পর্যন্ত সিবিআই যেখানে ওয়ান্টেড আসামি ছিল, তাতে আলিম মোল্লাকে গ্রেপ্তার করতে পারিনি, কোন অজ্ঞাত কারণে জানি না। তবে আজকে গ্রেপ্তার হয়েছে, আমরা খুব খুশি। আলিম মোল্লা ভোলা ঘোষের কেসে মানে কিভাবে জড়িত এবং শেখ শাহজাহান এর উঙ্গলি হেলনায় তো এটা হয়েছে। দেখুন, আমাদের কি চাইছে, শেখ শাহজাহান এই কেসে কি জড়ানো হয়েছে? এখন আমরা প্রথম থেকেই বলেছি, আমাদের অভিযোগটাই তাই, যে কোনো একটা কনস্পিরেসি থেকে এত বড় একটা সংগঠিত অপরাধ ঘটেছে। তা না হলে এই ধরনের সংগঠিত অপরাধ কোনোদিনই ঘটতে পারে না। যে সাক্ষী, যে আসামি কোর্টে হাজিরা দেওয়ার জন্য উনি আসছিলেন ভোলাবাবু, এই ইনফরমেশনটা কোথা থেকে এলো?
অর্থাৎ আমাদের প্রথম থেকেই বক্তব্য যে এই র্যাকেট যারা আমাদের অভিযোগে ছিল যে মূলত শেখ শাহজাহান সে জেল থেকেই কিন্তু এই র্যাকেটটা চালাচ্ছে এবং সেই র্যাকেটের ভিত্তিতে তদন্তে কিন্তু তাই আসছে। আমাদের যে অভিযোগ ছিল পরপর কিন্তু মিলে যাচ্ছে এবং পুলিশ যে তদন্ত করছে যে পর্যন্ত ফরওয়ার্ডিং আমরা যা দেখেছি তাতে অভিযোগের সত্যতা প্রমাণিত। কিন্তু দুজন বড় নেতা আছে, সহসভাপতি এবং সভাপতি। এখন দেখুন পুলিশ কেন ধরছে না, কী জন্যে ধরছে না, তাদের কতটা তাদের হচ্ছে এই ইনভলভমেন্ট আছে সেটা তো পুলিশ বলতে পারবে। আমাদের অভিযোগে তাদের নাম আছে এইটুখানি বলতে পারি। আমরা যে অভিযোগ করেছি সেটা মূলত শেখ শাহজাহান এবং শেখ শাহজাহান জেল থেকে তার স্ত্রীকে ফোন মারফত নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশ মোতাবেক এই অপরাধটা ঘটেছে। এবং দেখুন আজকে আশ্চর্যজনকভাবে এই যে শেখ আলিম ধরা পড়লো, আজকে অন্য পিসি আসামিও আসছে। আমরা প্রথম থেকেই বলেছি তার পরিবার ঘোষবাবুর পরিবার কিন্তু সত্যি অনিশ্চয়তার মধ্যে আছে। আজকেও ওনার একটা কোর্টের দিন ছিল, দুটো মামলা ছিল, তিনি কিন্তু একেবারে কোনো রকম পুলিশি নিরাপত্তা ছাড়াই তিনি কিন্তু কোর্টে এসছেন। সুতরাং আমরা প্রতি পদে একটা ভয়ে আছি, আতঙ্কের মধ্যে আছি। প্রসঙ্গত 2024 সালের 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তের সময় ইডি কর্তাদের ওপর হামলার ঘটনায় সিবিআই এর প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষকে গাড়ি চাপা দিয়ে জানে শেষের পরিকল্পনা এবং চেষ্টার অভিযোগ ওঠে শেখ শাহজাহান সহ এলাকার বেশ কয়েকজনের বিরুদ্ধে। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন দেখি। সন্দেশখালী আছে, সন্দেশখালীতেই সন্দেশখালীর ঘটনার পর অর্থাৎ সন্দেশখালী যে দুর্ঘটনা ঘটেছিল গত 10ই ডিসেম্বর, তারপর কেটে গিয়েছে 12টা দিন। এই 12 দিনের মাথায় নাজার থানার পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্ত অর্থাৎ সন্দেশখালীর অ্যাক্সিডেন্ট কাণ্ডের যে ঘাতক লরিটি ছিল সেই লরির যিনি চালক ছিলেন আব্দুল আলিম মোল্লা, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে গত রাতে অর্থাৎ রবিবার দিন রাতে। নাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মিনাকা থানার গোপন ড্রা থেকে আব্দুল আলিম মোল্লাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের পর তাকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। নাজার থানার পুলিশের তরফ থেকে দ্বিতীয় 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই যে ঘটনা অর্থাৎ সিবিআই এর সাক্ষী 2024 সালের 5ই জানুয়ারি যখন শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তদন্তে গিয়েছিলেন, সেই সময় ইডি আধিকারিকদের উপরে আক্রমণের ঘটনা ঘটেছিল এবং এই আক্রমণের ঘটনার যে সিবিআই এর সাক্ষী সেই ভোলানাথ ঘোষ, সেই ভোলানাথ ঘোষকে প্রাণে মারার জন্যই কিন্তু এই দুর্ঘটনা ঘটানো হয়েছিল বলে দাবি করেছেন ভোলানাথ ঘোষ এবং তিনি ইতিমধ্যেই নাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে এখনও পর্যন্ত আব্দুল আলিম মোল্লা সহ মোট 5 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে ভোলানাথ ঘোষের অভিযোগে অভিযুক্ত নজরুল মোল্লা এবং আব্দুল আলিম মোল্লা রয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কিছু আসামি বা অভিযুক্ত অর্থাৎ ভোলানাথ ঘোষের যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের অভিযুক্ত এখনও পর্যন্ত কিন্তু তারা বাইরে আছেন বা পুলিশ এখনও পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে পারেনি। তবে এই ঘটনায় ভোলানাথ ঘোষের অভিযোগ যে মূল চক্রী অর্থাৎ জেলবন্দি শেখ শাহজাহান তার নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছিল। এখন দেখার এই আব্দুল আলিম মোল্লাকে পুলিশ গ্রেপ্তারের পর নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কি উঠে আসে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।